বাবার দাফন শেষ হয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে, কিন্তু শোক করারও সময় ছিল না ইকনের। সেদিন রাতেই সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে ছুটে যান কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে ডিউটিতে। আর ডিউটির ফাঁকেই বুথের ভেতরে বই খুলে চলতে থাকে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি, কারণ পরদিন সকালেই ছিল তার পরীক্ষা। বাগেরহাটের এইচএসসি পরীক্ষার্থী ইকনের এই সংগ্রামের গল্প মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো মানুষ তার দৃঢ়তা আর আত্মত্যাগকে সম্মান জানাতে শুরু করেন। ইকনের বাবা ইসরাফিল ছিলেন একজন মোটরসাইকেল চালক। হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। এরপর মা ও মানসিক ভারসাম্যহীন এক ভাইকে নিয়ে মাত্র ৪,০০০ টাকা ভাড়ার বাসায় শুরু হয় ইকনের নতুন লড়াই। কিন্তু সেই লড়াইয়ে তিনি পড়াশোনা ছাড়েননি, আর সেই অদম্য ইচ্ছাশক্তি আজ বদলে দিল তার ভবিষ্যতের পথ। একটি গল্প যা মনে করিয়ে দেয়, পরিশ্রম আর হাল না ছাড়ার ইচ্ছা কখনো কখনো পুরো জীবনটাই বদলে দিতে পারে। এরপর আসে সেই সুখবর। ইকনের গল্পে মুগ্ধ হয়ে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ.ন.ম ডক্টর এহসানুল হক মিলন তার উচ্চশিক্ষা সহ ভবিষ্যতের পুরো পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, এইচএসসি পরীক্ষা চলাকালীন যেন জীবিকার জন্য আর ডিউটি করতে না হয়, সেজন্য দ্রুত আর্থিক সহায়তা পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।